আজকে আমি আলোচনা করবো ভেরিয়েবল হুইস্টিং অর ফাংশন হুইস্টিং নিয়ে জাভাস্ক্রিপ্টের। তো এটা নিয়ে আলোচনা করার আগে আমি আরো কিছু বিষয় রিক্যাপ করে নিই, যেটা আসলে আমি ইতিপূর্বেই আলোচনা করে ফেলেছি গত লাস্ট কয়েকটি ভিডিওতে। তো ধরুন আমি এখানে এমন একটি ভেরিয়েবল অর অবজেক্ট অর ফাংশন কনসোল করা ট্রাই করলাম যেটা আসলে এক্সিস্ট করে না, যেটা আসলে ডিফাইন্ড করা হয়নি। সেক্ষেত্রে আমি এরকম একটা দেখতে পাবো, আপনি জানি এক্স ইজ নট ডিফাইন্ড। দ্যাট মিনস আমার এই এক্স যে ভেরিয়েবলটা আমি কনসোল করা ট্রাই করছি এটা ডিফাইন্ড নাই, এটা ডিক্লেয়ার করা হয়নি। এখন আপনি যদি এটাকে জাস্ট ডিক্লেয়ার করেন এবং কোনো ভ্যালু অ্যাসাইন না করেন, সেক্ষেত্রে আপনাকে এখানে দিবে হচ্ছে আনডিফাইন্ড। দ্যাট মিনস আনডিফাইন্ড মানে হচ্ছে এই ভেরিয়েবলটি এক্সিস্ট করে, ডিক্লেয়ার করা হয়েছে কিন্তু কোনো ভ্যালু অ্যাসাইন করা হয়নি। এখন আপনি যদি এখানে ভ্যালুটা অ্যাসাইন করেন, আমি এখানে পরবর্তীতে অ্যাসাইন করতে পারি, মানে প্রথমে ডিক্লেয়ার করতে পারি তারপর অ্যাসাইন করতে পারি, সেক্ষেত্রে এর ভ্যালুটা আমি দেখতে পাবো। এখন আমি যদি কনসোলটা উপরে নিয়ে যাই, এখন কিন্তু এই এক্সটা এই কনসোলক আমার এক্সট্রা স্কোপে পাচ্ছে না, সেক্ষেত্রে আমাকে আনডিফাইন দিচ্ছে। আচ্ছা, এবং আমি যদি আরেকটা কনসোলক নিই, আমার যে সেকেন্ড কনসোলকটা, এই সেকেন্ড কনসোলক এটার স্কোপকে পাচ্ছে, এটাকে ধরতে পারছে। দ্যাট মিনস হচ্ছে আমার যে কোনো এলিমেন্ট তার উপরের উপরের এলিমেন্টগুলোকে পায়, নিচের গুলোকে পায় না। এটা তখনই পসিবল হয় যখন এটা উপরে চলে যায়। এখন ধরুন আমি কোনো একটা ভেরিয়েবলকে কোনো একটা ভেরিয়েবলকে আমি নিচে ডিক্লেয়ার করলাম এবং অ্যাসাইন করলাম এটার ভ্যালু, এবং এটাকে আমি উপরে কনসোল করা ট্রাই করলাম। এখন কিন্তু আনডিফাইন দেখাচ্ছে, কিন্তু আমি কিন্তু ডিক্লেয়ার করেছি নিচে। তা আমাদের বেসিক কনসেপ্ট অনুযায়ী এটা কিন্তু আমার নট ডিফাইন, ডিক্লারেশন না পাওয়ার কথা, কিন্তু এখানে আনডিফাইন দেখাচ্ছে। এটার মানে হচ্ছে এটাকে আমরা যদি এইভাবে ডিফাইন করতাম, সেক্ষেত্রেও কিন্তু এইভাবে এরকম আসতো বার এক্স, অ্যান্ড ভ্যালুটা যদি পরে দিতাম, সেক্ষেত্রে যদি আনডিফাইন দেখাতো তাহলে কিন্তু ঠিক ছিল। বাট আমি কিন্তু ডিফাইন করেছি এইখানে, তবুও আমাকে আনডিফাইন দেখাচ্ছে। দ্যাট মিনস এই ডিক্লারেশনটা যখন আমি কোনো ভেরিয়েবলকে ডিফাইন করছি কোনো একটা জায়গায়, আমার রিফ্লেকশনের মধ্যে কোনো একটা ফাংশনের ভিতরে বা কোনো একটা জায়গায়, যখন আমি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি বা ভ্যালু অ্যাসাইন করছি, তখন সেটা ডিক্লারেশনটা একদম টপে চলে যায়। এই বিষয়টাকেই বলা হচ্ছে ভেরিয়েবল হুইস্টিং। আমি একটা আর্টিকেল আপনাকে দেখাচ্ছি। আমি একটা আর্টিকেল পড়ছিলাম scotch.io। এখানে অনেকগুলো ভালো ভালো আর্টিকেল আছে, আপনারা দেখতে পারেন জাভাস্ক্রিপ্টের উপর বা রিঅ্যাক্টের উপর এবং ভিউজেস এর উপর। তো এইখানে একটা ব্লগ করে দেখতে পাচ্ছি, ভেরিয়েবল is a JavaScript mechanism where variables and function declaration are moved to the top of their scope before execution. শুধুমাত্র ডিক্লারেশনটা টপে চলে যায়। এখানে আরো বলা হয়েছে, আপনি ফাংশন যেখানে ডিক্লেয়ার করেন না কেন, ভেরিয়েবল ডিক্লেয়ার দে মুভ টু দ্য টপ অফ দ্যার স্কোপ, মানে তাদের স্কোপের একদম টপে চলে যায়। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, ভেরিয়েবল হোস্ট যখন করবেন সেটা শুধুমাত্র তাদের ডিক্লারেশনটা টপে যায়, কিন্তু অ্যাসাইনমেন্টটা কিন্তু তাদের স্বস্থানেই থেকে যায়। যেখানে আপনি অ্যাসাইন করেছেন ওইখানে থেকে যায়, শুধুমাত্র ডিক্লারেশনটা টপে চলে যায়। দ্যাট মিনস আমি কিন্তু এখানে ডিক্লারেশন করেছিলাম, এখানে ডিক্লারেশনটা উপরে চলে যাবে, কিন্তু এই অ্যাসাইন যে করলাম 10, এটা এখানে থেকে যাবে। আপনি যদি আরও একবার নিচে কনসোলে করেন, তখন এই অ্যাসাইনমেন্টের ভ্যালুটা পাবে। শুধুমাত্র ডিক্লারেশন টপে যায়, কিন্তু অ্যাসাইনমেন্টটা তার স্বস্থানেই থেকে যায়। এই ছিল ভেরিয়েবল হোস্টিং এর একদম বেসিক কনসেপ্ট, এবং এটাকে অনেকে অনেক হার্ডলি বোঝানোর ট্রাই করে। আমি অনেকগুলো ভিডিও দেখেছি, বাট বিষয়টাকে তারা এত কমপ্লেক্স ভাবে রিপ্রেজেন্ট করে, তো আমার জিনিসটা মাথায় ঢোকে নেই। তো পরবর্তীতে যখন আমি scotch.ir আর্টিকেলটা পড়লাম, এটা দেখে আমি খুব ইজিলি বুঝে ফেলেছি।